গ্রামটি সৃজনশীল ও ঐতিহ্যময়। এই গ্রামের সবচেয়ে গরিব কৃষক রঞ্জন দাদা ছিলেন সবচাইতে পরিশ্রমী। গ্রামের মধ্যে তিনি ছিলেন পরিচিত তার নির্লজ্জ পরিশ্রম এবং প্রফুল্ল মনের জন্য। তার বয়স প্রায় 55, কিন্তু মুখে মধুর হাসি। গ্রামের যে কোনো সমস্যায় রঞ্জন দাদা দাঁড়িয়ে যেতেন অবিচলভাবে। এক সময় গ্রামটিতে খরা শুরু হলো। কয়েক মাস ধরে বৃষ্টির অনেক অভাব। জমির উর্বরতা কমে যেতে থাকলো। ধান ক্ষেত শুকিয়ে যেতে লাগলো আর গ্রামের লোকেরা হতাশ হয়ে পড়ল। অনেকেই ভাবলো তাদের জন্য আর কৃষিক্ষেত ভবিষ্যৎ নেই। কেউ কেউ গ্রামের বাইরে যেতে শুরু করলো ভালো জীবনের আশায়। রঞ্জন দাদা হতাশ হননি। তিনি বললেন, এই ক্ষেতের প্রতিটা মাটির কণা আমাদের জীবনের অংশ। আমরা যদি একটু সাহসিকতা আর নতুন প্রযুক্তির সাহায্য নেই, তাহলে আবার মাটি জীবন্ত করে তুলতে পারব। কিন্তু গ্রামের অনেকেই রঞ্জন দাদার কথায় একমত হননি। তারা বললেন, এখন সময় পরিবর্তনের। তোমার এই পুরনো চিন্তা ভাবনা আর ধারণায় কিছু হবে না। রঞ্জন দাদা বললেন, আমি চেষ্টা করব। চেষ্টা না করলে তো আমি কিছু জানতেই পারবো না। রঞ্জন দাদা শহরে কৃষি উন্নয়ন অফিসে গিয়ে পরামর্শ নিলেন। আধুনিক সেচ, উন্নত বীজ, জৈব সার ইত্যাদি জেনে নিয়ে গ্রামে ফিরলেন। গ্রামের অন্যান্য কৃষকদের মনে সন্দেহ থাকলেও তিনি নিজে কাজ শুরু করলেন। প্রথমে তার নিজের খামারেই শুরু করলেন। আধুনিক পাম্পিং সিস্টেম বসালেন, উন্নত বীজ বপন করলেন, নিয়মিত জৈব সার প্রয়োগ করলেন আর ক্ষেতের জলও নিয়ন্ত্রণ শুরু করলেন। কিছুদিন পরে ধীরে ধীরে তার ক্ষেত সবুজ ঘেরা হতে লাগলো। গ্রামের বাকি মানুষজন অবাক হয়ে দেখলেন রঞ্জন দাদার খামারের ধান পাতার রঙই আলাদা হয়ে উঠছে। রঞ্জন দাদা বললেন, পরিশ্রম আর আধুনিকতার সংমিশ্রণেই জীবনটা সুন্দর হয়। রঞ্জন দাদার সফলতা দেখে গ্রামবাসীরা ধীরে ধীরে উৎসাহিত হতে লাগলো। তাদেরও আগ্রহ বাড়ল নতুন পদ্ধতিতে কাজ করার। কিছু মানুষ শহরে গিয়ে আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করে আনতে শুরু করলো। কেউ কেউ সরকারি সাহায্য নিয়ে সেচ ব্যবস্থা গড়তে লাগলো। এক সময় গ্রামবাসী বুঝতে পারল, ঐতিহ্যের পাশাপাশি আধুনিক প্রযুক্তির সাহায্য ছাড়াও এখন কৃষি টিকে থাকা কঠিন। রঞ্জন দাদার মুখ থেকে বারবার শোনা যেত, আমাদের ঐতিহ্য আর ভালো জ্ঞান মিলিয়ে আমরা আরও ভালো ফলন পেতে পারি। এক পর্যায়ে পুরো নন্দপুর গ্রাম হয়ে উঠল আধুনিক কৃষি পদ্ধতি ও ঐতিহ্যের মেলবন্ধন। পুকুরে পানি, সেচ ব্যবস্থা, উন্নত বীজ বপন, জৈব সার ব্যবহার করে এখন ক্ষেতগুলি শোভিত হতে লাগলো। বছর শেষে ধান কাটা উপলক্ষে গ্রামের উৎসব শুরু হলো। রঞ্জন দাদা সবার সামনে বললেন, প্রিয় ভাই বোনেরা, আমরা যদি একসাথে কাজ করি আর নতুন কিছু শিখি আর মন দিয়ে পরিশ্রম করি, তবে দুর্বিপাকেও জয় করা যায়। গ্রামবাসীরা তার এই কথায় অনুগ্রাহীত হয়ে আরও উদ্যমী হলো। তাদের চোখে নতুন আশা জ্বলতে লাগলো। উৎসবের দিনে পুরো গ্রাম আনন্দে বাসল। রঞ্জন দাদার হাসি ছিল সবাইকে উৎসাহিত করার এক অন্যান্য প্রেরণা। রঞ্জন দাদা চিরকাল বলে গেছেন, একটা ক্ষেত শুধু মাটি আর পানি নয়, এটা আমাদের জীবনের শিক্ষা, আমাদের পরিশ্রমের গল্প। আধুনিকতা আর ঐতিহ্যর মেলবন্ধন দিয়েই আমরা এই পৃথিবীটাকে সুন্দর করে তুলব। এই গল্পতে আমরা শিখলাম, সাহস আর নতুন প্রযুক্তির ব্যবহার আমাদের জীবনকে আরও উন্নত করে তুলবে। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে গিয়ে মতামত জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।